আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। ইনফিনিটি দ্য একাডেমি অফ এর পক্ষ থেকে তোমাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সকল বোর্ডের সকল সাজেশন অনেক কমন পড়েছে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে রসায়নের 100% কমন সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই সাজেশনটা ফলো করলে আমি আশা করছি তুমি রসায়নে 100% কমন পাবে। তোমার 100% কমন পেতে হলে তোমাকে এই সাজেশনটা ফুল দেখতে হবে। তো প্রথমে আমরা দেখতে হবে মানবন্ধনটা কিরকম। যদি মানদণ্ডটি না বুঝি তাহলে তো পরীক্ষা ভালো করতে পারবো না, ঠিক না? তো কি করতে হবে, আমরা দেখতে হবে মানবন্ধন ছিল চিকু থেকে হলো 60টি, দিতে হবে 4টি, এখানে হলো 40 মার্ক। এবং এসকিউ হলো 60টি, দিতে হবে 5টি, এখানে হলো 10 মার্ক। এবং এমসিকিউ থাকবে 25টি, দিতে হবে 25টি, এখানে হলো 25 মার্ক। আর তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে সায়েন্সের, যারা রসায়ন পরীক্ষা দিব তত জানে যে প্র্যাকটিক্যালে 25 মার্ক আছে। তো এই হলো তোমাদের মোট 100 মার্ক। 100 মার্কের মধ্যে তোমার লিখিত বার হবে হলো 75 মার্কের পরীক্ষা। তো 75-এর মধ্যে যদি তুমি 55 থেকে 60 পাও তাহলে তোমার মধ্যে A+ আসবে। তুমি যেখান থেকে 75-এর মধ্যে 55 থেকে 60 তুলতে পারো, তো তুমি কি পাবো, A+ পেয়ে যাবে। তো এখন আমরা দেখে নিই যে আমাদের এই রসায়নের মধ্যে অধ্যায় আছে কতগুলো। এখানে অধ্যায় আছে মোট 6টি। এই পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধনের আংশিক আছে, মনে ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া এবং খনিজ সম্পদ বিভাজন। এটা আংশিক, মানে তোমাদের পার্ট ভাগ করা আছে, এই পার্টটুকু করতে হবে, পুরো অধ্যায় করতে হবে। তো শেষ সময় তো তোমার সব শেষ করা পসিবল না। তুমি কি করতে পারো, তুমি এখান থেকে পদার্থের গঠন, পর্যায় সারণী, তারপর তুমি মৌল রাসায়নিক গণনা আর রাসায়নিক বিক্রিয়া, এই 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় তুমি ভালো করে পড়ে যাও। এই যে একটা, দুটা, 3টা আর 4টা, এই 4টা যদি ভালোভাবে পড়ে যাও, আমি আশা করছি এখান থেকে তোমার 6টা সিকিউ থেকে 5টা থেকে 6টা সিকিউ কমন পড়বে। তো 5 থেকে 6টা সিকিউ যদি কমন পড়ে তাহলে তুমি এখান থেকে কোনো 4টা সিকিউ দিতে পারো না। তো এই 4টা অধ্যায় ভালোভাবে পড়ে গেলেই আশা করছি তুমি এখানে সিকিউতে 40-এ 40 পাবা। আর এসকিউর জন্য আমি কিছু স্কুল লাগিয়ে দেবো, ওগুলো পড়লেই আশা করি এনাফ হয়ে যাবে। আর এমসিকিউর জন্য পুরো সবগুলো অধ্যায় পড়তে হবে। তো এখন তোমাদের এই প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ড দেখিয়ে দিব, যা তোমাদের কাজ হবে মেন বই থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নাও এবং টেস্ট পেপার থেকে সুন্দরভাবে এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করা, যাতে তোমার 100-তে 100% কমন পাও এবং সম্পূর্ণ মার্কে অ্যান্সার করে আসতে পারবো। আমরা পদার্থের গঠন থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখে নিব, যাতে তোমরা এগুলো পড়লেই আশা করছি এখান থেকে 100% কমন পাবে। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো পরমাণু ও অণু, পরমাণু সাংগঠনিক কণা, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, রাদারফোর্ড ও বোর পরমাণুর মডেলের সাফল্য সীমাবদ্ধতা, 2n² সূত্র মানে কিনা, যে পটাশিয়াম ক্লোরিন আইসোটোপ শতকরা পরিমাণ থেকে পারমাণবিক ঘন নির্ণয়, তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিলাম, এগুলো যদি ভালোভাবে পড়ে যাও এইখান থেকেই আসবে, বাইরে থেকে আসবে না। এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো হলো চট্টগ্রাম বোর্ড 22, 23, 24 পড়বা, ঢাকা বোর্ড 21, 22, 23 পড়বা, দিনাজপুর বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2022, 25, ময়মনসিংহ বোর্ড 2024। এই যে এখানে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দিলাম, এগুলো সব টাইপ ভিত্তিক বোর্ড দেবো, যাতে তোমার এইগুলো করলেই পুরো এই অধ্যায়ের উপর যতগুলো প্রশ্ন হতে পারে সব কভার হয়ে যায়। এবং গুরুত্বপূর্ণ টপিক পড়লে এই বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। চলে এবার এই পর্যায় সারণী থেকে, পর্যায় সারণী থেকে দেখবেন যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর অবস্থান নির্ণয়, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, মৌল দুটি উভয় সক্রিয় কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন, মানে মৌল দুটি উভয় সক্রিয় কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিলাম, এই গুরুত্বপূর্ণ টপিক যদি ভালোভাবে পড়ে যাও, আশা করছি এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবে। এখান থেকে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো বলে দিবা: বরিশাল বোর্ড 2024-25, ময়মনসিংহ বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2023-25, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2022-23 এবং সিলেট বোর্ড পড়বে 2023। আশা করছি গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দিয়ে ভালোভাবে পড়ে যাও, আশা করছি তোমার এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি কমন পাবা। চলো দেখে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে দেখে হলো যৌগমূলক ও তাদের যোজনী, যৌগের রাসায়নিক সংকেত, অষ্টক 2 এর নিয়ম, আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধনের গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতার ব্যাখ্যা, ধাতব বন্ধনের বিদ্যুৎ পরিবাহিতার ব্যাখ্যা। তো এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিলাম, এই গুরুত্বপূর্ণ টপিক যদি ভালোভাবে পড়ে যাও, আশা করছি এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি আনসার করতে পারবে। এবং এখানে বোর্ড, এই যে কুমিল্লা বোর্ড 2021-24, ঢাকা বোর্ড 2021-23, যশোর বোর্ড 2021-24-25, রাজশাহী বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড
চট্টগ্রাম বোর্ড 2021। এই যদি এই বোর্ডগুলো যদি ভালোভাবে পড়ো, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি ভালোভাবে পড়ো, আশা করছি এখান থেকে যে কোনো কোশ্চেন আসলেই তুমি অ্যান্সার করতে পারো এবং 100% অ্যান্সার করতে পারো। তো এই গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বোর্ডগুলো পড়লেই তুমি রসায়নে 100% জমা দেবো ইনশাআল্লাহ। খাতা বাচ্চারা, চলো আমরা পরের অধ্যায়গুলো দেখে নিই। পরের অধ্যায় হলো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো গ্যাসের মোলার আয়তন, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, মৌল রাসায়নিক সমীকরণ, শতকরা সংযুক্তি নির্ণয়, লিমিটিং বিক্রিয়া, অণু পরমাণুর মোল সংখ্যা নির্ণয়। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার বই থেকে ভালোভাবে পড়ে দেবা, যাতে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বোর্ড দেখে নেবা। দিনাজপুর বোর্ড 2025-22, ময়মনসিংহ বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2022, ঢাকা বোর্ড 2023, 2025, বরিশাল বোর্ড 2024 এবং যশোর বোর্ড দেখবা 2024। এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি ভালোভাবে দেখো, গুরুত্বপূর্ণ বোর্ডগুলো যদি ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। এরপর রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া থেকে বলো জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, জারণ সংখ্যা নির্ণয়, রাসায়নিক বিক্রিয়ার দিক, সংঘটিত রাসায়নিক বিক্রিয়া রোধ করার উপায়, সাথে দেওয়ার নীতি। তো এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এখানে রসায়নের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে, তো এইখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব সুন্দরভাবে পড়ে দেবা, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। এবং এখানে বোর্ডগুলো দেখে নেবে। রাজশাহী বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, বরিশাল বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2024, 2022, 2023। এই যে বোর্ডগুলো দিলাম, গুরুত্বপূর্ণ বোর্ডগুলো, এগুলো সব টাইপ ভিত্তিক বোর্ড দাও। কি বোর্ড দাও? টাইপ ভিত্তিক বোর্ড দাও। তো এই টাইপ ভিত্তিক বোর্ডগুলো ভালোভাবে পড়বা এবং এইখানে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালোভাবে পড়বা। এরপর লাস্ট হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। এখান থেকে হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকোহল, জৈব অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, এলিক অ্যাসিড ও জৈব অ্যাসিড প্রস্তুত, ডিকার্বক্সিলেশন সমীকরণ, রাসায়নিক সংকেত। তো এইখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিলাম, এগুলো যদি তুমি ভালোভাবে কভার করো, ইনশাআল্লাহ এইখান থেকেই তোমার কমন আসবে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো হলো ঢাকা বোর্ড 21, 22, 24, 25, চট্টগ্রাম বোর্ড 2021, 2025, বরিশাল বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2025। তো এইখানে যে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দিলাম, আশা করছি এগুলো পড়লেই, এইখানে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলতে বলছি কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। তো তুমি যদি 4টা অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বোর্ড ভালোভাবে পড়ে যাও, আমি আশা করছি তুমি সিকিউতে 100% আনসার করে আসতে পারবা। সিকিউতে তোমার 4টা সৃজনশীল দিতে হবে, তুমি কমনই পাবা। 4টা অধ্যায় বলে কমন পাবা 6টা থেকে 5টা থেকে 6টা। তুমি 4টা খুব নিমিশে সুন্দরভাবে লিখতে পারবা এবং তুমি সিকিউতে ফুল মার্ক পাবা ইনশাআল্লাহ। বাচ্চারা, এখন আমরা এসকিউ নিয়ে আলোচনা করবো। তো স্কুল, এই গুরুত্বপূর্ণ স্কুলগুলো যদি তুমি ভালোভাবে পড়ে যাও, এখান থেকে যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ স্কুলের যে কোশ্চেনগুলো হয় স্কিউতে, এই স্কিলগুলো দিয়ে পড়ে দাও, আশা করছি এই স্কিলটা তুমি 7টি কমন করবে এবং 5টি সুন্দরভাবে লিখে আসতে পারবে। চলো দেখে নিই যে কোন কোন গুরুত্বপূর্ণ স্কুলগুলো রয়েছে। রয়েছে যে 1 নম্বরে রয়েছে হলিক্রস, বেগুনমেসা, ঢাকা রেসিডেন্সিয়াল আইডিয়াল স্কয়ার কলেজ, সকল ক্যাডেট কলেজ হলো, একটা না, সকল ক্যাডেটগুলো হলো, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এগুলো একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। সকল ক্যাডেট এবং সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলো ভালোভাবে পাবো। পুরুবাড়া স্কুল, শামসুল হক খান, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া জেলা স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট, ওয়াক ল্যাবরেটরি হাই স্কুল, বরিশাল জেলা স্কুল এবং শফিউদ্দিন সরকার একাডেমি। এই যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো দিলাম, এগুলো ভালোভাবে পড়বা। আশা করছি এগুলো পড়লে এখান থেকে তুমি এসকিউতে 7টি কমন পাবা এবং 5টি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা। এবং এমসিকিউর ক্ষেত্রে কি করবা? এমসিকিউর ক্ষেত্রে তুমি বিগত 5 বছরের কোশ্চেন ভালোভাবে পড়ে যাবে। বিগত 5 বছরের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, এই এমসিকিউ কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে যাবা। আর তোমাদের সুবিধার্থে তোমাদের যে পড়াশোনাটা আরেকটু কম করে ভালো করতে পারো, সেই জন্য আমরা একটা পিডিএফ তৈরি করছি। এই পিডিএফটা তুমি যদি পড়ো, আশা করছি এখান থেকে তুমি 20 থেকে 25টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন পাবো। 20 থেকে 25টার মধ্যে 20 থেকে 25টি এমসিকিউ কমন পাবো ইনশাআল্লাহ। তো এই এমসিকিউ পিডিএফটা পেতে গেলে তোমাকে কি করতে হবে? এই পিডিএফ পেতে হলে তোমাকে আমাদের পেজে একটা নক করতে হবে। কি দেখে? এসএসসি 26 লিখে আমাদের পেজে একটা নক করতে হবে, অথবা 01898603023 এই নাম্বারে একটা মেসেজ দিতে হবে। জাস্ট পেজে নক করতে হবে অথবা এই নাম্বারে মেসেজ দিতে হবে। এই নাম্বারে মেসেজ দিলে তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের 100% কমন সাজেশন। আশা করছি তুমি এই সাজেশনটা ভালোভাবে ফলো করো। এই কয়েক মিনিটের ভিডিওটা দেখে তুমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিক বই থেকে পড়ে নাও এবং যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দিলাম, গুরুত্বপূর্ণ স্কুলগুলো দিলাম এবং এমসিকিউর জন্য যে পিডিএফ দিব বা যে বছরের সময় পড়তে বললাম, এগুলো যদি পড়ো, আশা করছি তুমি রসায়নে 100%ই কমন পাবা।
এক মার্ক না, 99% না, 100% কম পাওয়া, যদি এগুলো ভালোভাবে পড়ে দাও ইনশাআল্লাহ। তো এগুলো ভালোভাবে পড়ে যাবা, আসলে সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসবা, এসে আমাদের বলবো তুমি ভালো পরীক্ষা দিয়েছি, তোমাদের সফলতাই কিন্তু আমাদের প্রাপ্তি। তো সফলতার জন্য শুভকামনা রইলো, আর এই তাদের জন্য সুন্দরভাবে ফলো করে একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসো, মা বাবা উজ্জ্বল করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।